এখন পর্যন্ত তো আমরা তো ভোটের মাঠে আসলে ওইভাবে এখনো আমাদের কাজ শুরু হয়নি, তাই না? 20 তারিখের পর থেকে ভোটের মাঠে মূল যে আমাদের নির্বাচনে মার্কা নিয়ে আমরা নামবো। তবে যে 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 অবস্থাটা এখনো আছে, আমি যেমন গত এক সপ্তাহ বরিশালের প্রায় 3-4টা আসনে আমি ঘুরে আসছি। আমি বাউফল গিয়েছি, ভান্ডারিয়া গিয়েছি, তারপরে 10 মিনা গিয়েছি, গলাচিপা, বরিশাল তো আছি। তো সেখানে এখন পর্যন্ত আমার কাছে খুব অস্বাভাবিক তেমন কিছু মনে হয়নি। এখন পর্যন্ত জনগণের ভিতরে একটা ভোটের একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের একটা অবস্থা তৈরি হচ্ছে, পরিবেশ। আমার মনে হয় দিন যত যাবে, ওই যে ভাই বললেন যে আমাদের ভিতরে একটা প্রতিহিংসা, আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, বা আমার একটা বড় মিছিল গেলেও পাশ থেকে আরেকজন হয়তো ওইটার উপরে একটা টোন করলো, যে এই যে একটা সহনশীলতা বা আমাদের ভিতরে এই জন্য হয় কি যে ভোটের পরিবেশটা তৈরি করার জন্য, নিরাপত্তার জন্য, নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার জন্য, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটা নেতার যার যার অবস্থান থেকে প্রার্থীর একটা বড় ভূমিকা থাকা উচিত। আইন শৃঙ্খলা বিভাগ তো আছেই, তাদের তো একটা বিরাট দায়িত্ব আছে। পাশাপাশি আমি মনে করি প্রতিটা প্রার্থী তার সমর্থকদের, রাজনৈতিক দলের আলাদা করে এখানে একটা বড় শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব কতটা প্রতিপালন করতে পারছে বলে মনে করেন? না, তাদের তো করতে হবেই, করতে না হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। তাদের কঠিনভাবে এই জিনিসটা, এখানে যেহেতু তত্ত্বাবধায়ক এখন তো আর যে রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন হচ্ছে না, যে কোনো রাজনৈতিক দলের নেতার কথা তাকে শুনতে হবে, তাকে চিন্তা করতে হবে যে সব প্রার্থী আমার কাছে সমান, তাই না? এই 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 চিন্তাটা যদি ওনার ভিতরে না থাকে তাহলে তার পরিবেশ সুন্দর হবে না। এই জন্য যে প্রার্থীদের যেমন প্রতিটা প্রার্থী, প্রতিটা রাজনৈতিক দলের যেমন আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য, সুন্দর রাখার জন্য দায়িত্ব আছে, তেমন আইন শৃঙ্খলা বাহিনীকে খুব কঠিনভাবে এবং নিরপেক্ষভাবে তাদের এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে।